হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মহিস নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের নোটিসের সেকেন্ড ক্লাস। আমরা সম্ভবত কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে উত্থাপন করেছিলাম আমাদের গত ক্লাসে। আমাকে একটু হেল্প করো, প্রশ্নগুলো কি কি ছিল? সালমা আচ্ছা, সবসময় ফাস্ট, খুব তাড়াতাড়ি হাত তোলে। জি সালমা, বলো। জি ভাইয়া, মেইন পয়েন্টে কি কি লিখতে হবে, পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, পরীক্ষার জন্য তিনটি মডেল কি যথেষ্ট, কোন তিনটি মডেল কোন তিনটি মডেলগুলো কি কি সাবজেক্ট, হবে। কি কি সাবজেক্ট জি, হবে? এই তিনটি মডেলের কি বাহিরে আসতে পারে, তিনটি মডেলের কোন কোন সাবজেক্ট শিখতে হবে, সাজেশন এন্ড সলিউশন দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, গুড। আমাকে একটু কষ্ট করে আবার প্রথম কোশ্চেনটা আমাকে একটু বলো। প্রথম কোশ্চেনটা, জি ভাইয়া, মেইন পয়েন্টে কি কি লিখতে হবে। মেইন পয়েন্টে কি কি লিখতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বি কেয়ারফুল। এই জায়গাটাই আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারছো? এই জি জায়গাটা আমাদের ভাইয়া, খুব খুব ভালোভাবে বুঝতে হবে। সবাই একটু নোটিসে চলে আসো। সবাই একটু নোটিসে আসো। পেজ নাম্বার কত যেন? 87, 85। 85। সবাই 85 এ চলে আসো। আমাকে যদি আজকে তোমরা 2 ঘন্টা সময় দাও, তাহলে টোটাল নোটিসের বিষয়গুলো আজকে ক্লিয়ার করে ফেলতে পারবো। সময় দিতে জি পারবা? ভাইয়া, তোমরা সবাই পারবে? জি। এমনিতেই তো 1-1.5 ঘন্টা আমরা ক্লাস করি। আচ্ছা, দেখা যায়, বাকিটা সময় অনুযায়ী দেখা যায়। ওকে। আমি তোমাদেরকে অনলাইনে যতটা সময় দিচ্ছি, সরাসরি ততটা সময় দেওয়া ইম্পসিবল। ইম্পসিবল, তোমরা যারা ক্লাস করছো। সো আমি মনে করি অনলাইনেই যথেষ্ট সাপোর্ট পাচ্ছ তোমরা। অনেক বেশি সাপোর্ট পাচ্ছ অনলাইনে। আসা যাওয়ার ঝামেলা নাই, গাড়ি ভাড়ার ঝামেলা নাই, গ্যাদারিং নাই, নিজস্ব বাসায় বসে নিজের স্বাধীনভাবে ক্লাস করার সুযোগ আছে। ওকে? কাজে লাগাতে হবে। জি পড়াশোনার সিনসিয়ারিটি থাকতে হবে। ওকে। আমরা যেখানে ছিলাম, মেইন পয়েন্টে কি কি হবে? খুবই গুরুত্বপূর্ণ। মডেল 1, মডেল 2, মডেল 3। মডেল 1, মডেল 2, মডেল 3। আচ্ছা, এই যে এখানে দেখো মেইন পয়েন্ট মডেল 1, মডেল 2 মেইন পয়েন্ট, মডেল 3 মেইন পয়েন্ট আছে। আমরা একটু এটা মুখস্থ করার চেষ্টা করব এবং সিস্টেমেটিক্যালি কিভাবে আমরা পড়লে বিষয়টা বুঝতে পারবো সেটা আমি বলছি তোমাদেরকে। আমরা এই মুহূর্তে আমি যেভাবে বলছি তোমরা সেভাবেই মুখস্থ করবে আমার সাথে সাথে। এবং সালমা, যেহেতু এটা পারো, তাহলে তুমি যেহেতু তোমার স্পিকারটা অন করা, তুমি একটু চুপ থাকবে। অন্যরা পড়বে, অন্যরা পড়বে। তো অন্যরা পড়ো কিনা আমি এটা দেখবো যে তোমাদের মুখ বা ঠোঁট নড়ছে কিনা। যেমন প্রথমটা আমরা কি শিখব? ইট ইজ নোটিফাইড দ্যাট। ইট ইজ নোটিফাইড দ্যাট। এত ধারা ঘোষণা করা যাচ্ছে। ইজের পরে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা ছিল। ভাইয়া, ইজের পরে কেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো? এটা প্যাসিভ ভয়েস। নোটিশ নিজে নিজে দিতে পারে না। নোটিশ কোনো না কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যক্তি কর্তৃক দেওয়া হয়, তাহলে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? কোনো কাজ নিজে না করে অন্যের মাধ্যমে যদি করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ক্লিয়ার সবাই? কেন নোটিফাইড আইএনজি হলো না, কেন বি3 হলো? এটা গ্রামাটিক্যাল পার্ট, বোঝানো উচিত ছিল না। আমি ব্যাখ্যা করে দিচ্ছি যাতে করে তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারো। ইট ইজ নোটিফাইড দ্যাট, এত দ্বারা ঘোষণা করা যাচ্ছে যে টুমোরো ইজ দ্য 16 মে, আগামী দিন হচ্ছে 16 মে। প্রশ্ন ভাইয়া, আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি আর আপনি বলছেন আগামী দিন হচ্ছে 16 মে। হোয়াট ইজ দিস? দেখো, আজকে হয়তো আমরা ক্লাস করছি আর আমাদের বই এখানে 16 মে দেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা যদি এই পেজের একটু উপরের দিকে চলে যাই, 4 নাম্বার ডেটে, 4 নাম্বার দিকে, 1 নাম্বার হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন, 2 নাম্বার হচ্ছে নেম পারসন, 3 নাম্বার হচ্ছে নং, 4 নাম্বারে সালমা কি আছে একটু বলো। ডেট ডেট, ডেট। 15/5/2019। অ্যাবসলিউটলি রাইট, 15/5/2019। আচ্ছা, তাহলে আজকে যদি 15 তারিখ হয় মে মাসের, আগামী দিন কত তারিখ হবে সালমা? 16 তারিখ। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে, যে 4 নাম্বারে যে ডেটটা আমরা লিখবো, ইট ইজ নোটিফাইড এর এই অংশতে আমরা এই তারিখের পরবর্তী তারিখটা লিখবো। আমি আবারও বলছি, আমরা 4 নাম্বারে যে ডেটটা লিখবো, এই ডেটটার পরবর্তী দিনটা আমরা এখানে উল্লেখ করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। যে আমি 2-1 জনকে জিজ্ঞেস করি, আজকে হচ্ছে
আমাদের 16 ফেব্রুয়ারি। নুসরাত তুমি বলো তো আগামী দিন আমরা এখানে কি লিখবো? 16 মে এর জায়গায় কি লিখবো? 17th February। 17 ফেব্রুয়ারি শিওর? জি ভাই, আজকে যেহেতু আমাদের 16ই ফেব্রুয়ারি, তাহলে আগামী দিনের ডেটই লিখবো আমরা, যদি উপরে ডেট অনুযায়ী আমরা লিখি আর কি। তামান্না বলো তো দেখি ওটা কি ঠিক আছে? এখানে যদি 15th মে আছে তাহলে 16th মে হবে। 16 মে তো অলরেডি আছে, বাট আমি আজকের কথা বলছি যে আজকে যেহেতু 16ই ফেব্রুয়ারি, তাহলে আগামী দিন কত হবে? 17ই ফেব্রুয়ারি। নিপা ওদের সাথে কি তুমি একমত? জি ওকে। জি ভাইয়া, আগামী দিন অবশ্যই 17 ফেব্রুয়ারি। নাইমা? জি ভাইয়া 17 ফেব্রুয়ারি। তাহলে এখানে যদি চারজনকে জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে চারজন যদি বুঝে থাকে তোমরা বাকিরাও বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, ওইখানে 4 নাম্বার ডেটে 15 তারিখ আছে, সেই জন্য আমরা এখানে 16 তারিখ লিখবো। আজকে আমাদের 16ই তারিখ, এই জন্য আমরা 17 তারিখ লিখবো। মনে করেন ভাইয়া আমাদের এপ্রিল মাসের 4 তারিখে পরীক্ষা, এপ্রিল মাসের 4 তারিখে আমাদের পরীক্ষা, তাহলে 4 নাম্বার ডেটের ক্ষেত্রে আমরা লিখবো যে 4 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4/4/2021, মানে 2021, 4/4/2021। তাহলে নুসরাত বলো তো এখানে কি হবে, মেইন পয়েন্টে কত হবে তারিখটা? তাহলে ভাই 5 তারিখের কথা হবে। 5/4/2021। 21। হ্যাঁ। সবাই কি বুঝতে পেরেছো? সবাই? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড। তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিবে, আশা করি তোমাদের কোশ্চেনগুলো আমিই করছি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই জন্যই আমরা আমাদের বইয়ের মধ্যে ব্র্যাকেট দিয়ে দিয়েছে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে 16 মে এর জায়গায় ব্র্যাকেট, মানে চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার সাথে সবাই একটু বলো, ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দ্য 16th ডে। ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দ্য 16th ডে। এখন তোমরা 16ই মে দিয়ে তোমরা শিখবে। হ্যাঁ, তোমরা যদি আজকের ডেটটা শিখো তাহলে পরীক্ষার সময় এটা মিলাতে পারবে না। আপাতত 16ই মে দিয়ে বিষয়টা মুখস্থ করো, তবে মাথায় রাখো 16 মে জায়গায় পরীক্ষার ডেটের মতো করে চেঞ্জ হবে। এই লাইনটা একটু মুখস্থ করো, আমি একটু পরে সবাইকে জিজ্ঞেস করব। আমি কাকে জিজ্ঞেস করি জানি না, তবে নতুনদেরকে জিজ্ঞেস করার সম্ভাবনা একটু বেশি। আমার মনে হয় তোমাদের মুখস্থ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট লাইনে আসো। আওয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট শব্দটাকে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে রেখেছি কেন? এই ডিপার্টমেন্টটা কখনো কলেজ হবে, কখনো স্কুল হবে, কখনো ক্লাস হবে, কখনো ব্যাংক হবে, কখনো এনজিও কোম্পানি হবে। ভাই আপনি কিভাবে বুঝলেন যে এত কিছু হবে? প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে, সাপোজ ইউ আর এ ম্যানেজার অফ এ প্রাইভেট ব্যাংক, তাহলে এখানে ব্যাংকের নাম হবে। যদি থাকে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ, তাহলে এখানে একটা কলেজের নাম হবে। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা না আপনি এখন প্যাচ লাগাবেন না, আপনি এটা পরে আমাদেরকে বুঝাই দেন, বাট এই মুহূর্তে আমাদেরকে শুধু এটা মুখস্থ করান, তারপরে আপনি প্র্যাকটিক্যালি একটা কোশ্চেন দেখে আমাদেরকে বলে দিন, তাহলে ক্লিয়ার হবে। ওকে ফাইন, আমি একটু পরে তাহলে বুঝাচ্ছি। আমরা এই মুহূর্তে এটাকে একটা সূত্র ধরে, মেইন পয়েন্টটাকে একটা সূত্র ধরে আমরা সূত্রটাই মুখস্থ করি, তার পরবর্তীতে আমরা ডিটেলস বলবো। আমি যদি এখন সূত্র মুখস্থ করতে যদি আমি ব্যাখ্যা করতে যাই, তোমাদের আগ্রহ নষ্ট হতে পারে। ওকে, সো আপাতত এই মুহূর্তে তোমরা আওয়ার ডিপার্টমেন্ট দিয়ে শিখো। আমি যখন পড়াটা বলবো যে বলো, তখন তোমরা আওয়ার ডিপার্টমেন্ট এভাবে বলবে। ওকে, our department is going to arrange, our department is going to arrange, our college is going to arrange, our school is going to arrange, our bank is going to arrange, our company is going to arrange, our coaching is going to arrange, our academy is going to arrange, এরকম কিছু একটা হবে। আয়োজন করতে যাচ্ছে এ স্টাডি ট্যুর, একটা শিক্ষা সফরের, এ স্টাডি ট্যুর একটা শিক্ষা সফরের, এট কুটবাড়িতে, এট কুটবাড়িতে, অন দিস ডে এই দিনে, অন দিস ডে এই দিনে। আওয়ার ডিপার্টমেন্ট, মুখস্থ বলো, বই দেখবা না কেউ, ক্যামেরার দিকে তাকিয়ে থাকো, আমার দিকে তাকাও, ক্যামেরার দিকে। আওয়ার ডিপার্টমেন্ট, আমার সাথে বলো, আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, our department is going to arrange a study tour, a study tour. Our department is going to arrange a study tour at Kutbari on this day. আমাদের ডিপার্টমেন্ট একটি স্টাডি ট্যুরের আয়োজন করতে যাচ্ছে
এই দিনে কোটবাড়িতে, অথবা আমাদের বিভাগ কোটবাড়িতে এই দিনে একটি স্টাডি ট্যুর আয়োজন করতে যাচ্ছে। আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর অ্যাট কোটবাড়ি অন দিস ডে। সবাই মুখস্থ করো। আশা করি 50% মুখস্থ হয়ে গেছে, তারপরও 2 মিনিট সময় দিলাম, মুখস্থ করো। তাকিয়ে ক্যামেরায় বইয়ে নাই। It is notified that tomorrow is the 16th May. It is notified that tomorrow is the 16th May. Our department is going to arrange a study tour at Kudbari on this day. Our department is going to arrange a study tour at Kudbari on this day. কে মুখস্থ বলতে পারবে একটু হাত তোলো, এভাবে একটু হাত দেখাও। ফাইন, গুড। অনেকেই বলতে পারো যে ভাই আমাদের তো মুখস্থ হচ্ছে না। হবে, আমি 70-80% মুখস্থ করাই দিচ্ছি, বাকিটা তোমাদেরকে একটু পরে আমার ক্লাসের পরে অথবা কালকে যেহেতু ক্লাস থাকবে না তখন শিখে নেবে। নেক্সট লাইনে আছে সুতরাং all the teachers সকল শিক্ষকবৃন্দ and the students, এখানে একটা দি হবে, THE দি হবে, মাঝখানে একটা দি হবে, স্টুডেন্টের পূর্বে দি হবে। So all the teachers and the students, সুতরাং সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীগণ are invited আমন্ত্রিত to attend অংশগ্রহণ করতে the study tour, এই স্টাডি ট্যুরে, এই শিক্ষা সফরে, to attend the study